দেখো, আমরা যখন ছোট ছিলাম ডিসেম্বর মাসটা আমাদের কাছে একটা হ্যাপি বলা মাস ছিল, কারণ ফাইনাল ইয়ার এক্সাম শেষ, সামনে ঘুড়িমেলা, সকালবেলায় ঘুড়ি ওড়ানোর খুশি, বিকেলবেলায় আর একটু বেশিক্ষণ ক্রিকেট খেলার খুশি, সামনে 25শে ডিসেম্বর ক্রিসমাস, কেক খাওয়ার খুশি, নতুন বছরের পিকনিক, নিজের হাতে গ্রিটিংস কার্ড বানিয়ে বন্ধুদেরকে দেওয়ার খুশি। তো সেই টাইমে ডিসেম্বরটা আলাদাই ছিল, কিন্তু এগুলো আমি তোমাদের সাথে কেন শেয়ার করছি, ওয়াই? তো লেট মি এক্সপ্লেন। এখনকার এই ব্যস্ততার যুগে আমাদের সেই এক্সাইটমেন্টটা আর আসে না। সকালবেলায় ঘুড়ি ওড়ানো হয় না, বিকেলবেলায় ক্রিকেটটাও আর খেলা হয় না। এখন আমাদের সবার একটাই ফোকাস যে লাইফে কিছু একটা করতে হবে। সারা বছর সেটার পিছনে পড়ে থাকার পর শেষমেশ যখন সেটা পূর্ণ না হয়, তো সেটাতে ডিসেম্বর আর কি করবে? জানুয়ারি স্বপ্ন দেখায়, ডিসেম্বর অকাল। যদি জানুয়ারিতে স্বপ্ন দেখে তুমি ডিসেম্বরে সেটা না পূর্ণ করতে পারো, সেটা তোমার fault। যতটা এফোর্ট দেওয়ার তুমি ততটা দাওনি, তাই পূরণ হয়নি। যেমন আমি জানুয়ারি প্রথমে ভেবেছিলাম যে ইউটিউবটা ভিডিও ছেড়ে 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 চ্যানেলটাকে গ্রো করব, ডিসেম্বর অবধি ইউটিউবটা একটু হলেও গ্রো হবে। কিন্তু আমি ঠিকঠাক এফোর্ট না দেওয়ায় চ্যানেলটা গ্রো হয়নি, সেটা আমার দোষ। আর এখন আবার নতুন ফ্রেন্ড উঠেছে যে জানুয়ারি আয় 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 ডিসেম্বর। কি করে ভাই, এত তাড়াতাড়ি তো লাইভে বাঁশও আসেন। তোমাদের একটা বছর এভাবে কিভাবে কেটে যায় আমি জানি না, তবে আমার একটা বছর কিভাবে কেটেছে আমি দেখাচ্ছি। না মানে জোর করছি, দেখে নিলে ভালোই হয়। 15/1/2023 5টা 45 মিনিটে বছরের প্রথম কুয়াশা দেখা থেকে 22/1/23 প্রাতরাত্র ভ্যালি যাওয়া অবধি 7 তারিখ ফেব্রুয়ারি 6টা 15 মিনিট বন্ধুর সাথে হ্যালো গাই করা থেকে 16/2 সর্বমঙ্গলা মায়ের মন্দিরে ভোগ খাওয়া 18/2/2023 আমাদের ঘরের সৌন্দর্য বাড়াতে নিজে হাতে ফল সিলিং করা অবধি ঘুমিয়ে কাটেনি ভাই। হ্যাঁ, এটা ঠিক যে 4 দিন সময় লেগেছিল, কিন্তু পূরণ হয়ে যাওয়ার পর মজাটাও লেগেছিল ততটাই। 2/3/2023 আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া গাড়িটাকে আবার নতুন করা থেকে 6/3 আমার আর 27/3 পুকুর জন্মদিন পালন করা অবধি 1/5/2023 মাসির বিয়েতে নাচ গান মস্তি করা থেকে আমাদের নতুন ঘরের ভিত কাটা অবধি 18/6/2023 বিকেলে কালবৈশাখী ঝড়ের মাঝে ফিল নেওয়া থেকে 25 দুর্গাপুর গিয়ে সূর্যদেবের সন্ধ্যা আরতি দেখা অবধি। হতে পারে জুলাইয়ে ছুটির তালিকাটা একটু কম, কিন্তু বিকেলের সানসেটের সময় জুলাই আকাশে রং ঢালতে একটুও কঞ্জুসি করে না। 20 আগস্ট কলকাতার বাবুঘাটে সন্ধ্যা আরতি দেখতে যাওয়া, 14 অক্টোবর নতুন ট্রিপের জন্য নতুন হেলমেট কেনা, 21 অক্টোবর থেকে 22, 23, 24 অক্টোবর অবধি দার্জিলিংয়ে কাটানো, নভেম্বরের 23 তারিখ দাদার বিয়েতে মজা থেকে 7 ডিসেম্বর নতুন ফোন কেনা অবধি। এগুলো এত কিছু আয় 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 করে কেটে যায় না ভাই। যারা সকাল থেকে রাত অবধি খাটে তাদেরকে জিজ্ঞেস করো যে তাদের এই 12টা মাস কিভাবে কেটেছে।